দেয় না। আর একটা হয়েছে ছেলে, ছেলে তো মা বাবার কথা শোনেই না। আজকে আসুক, ওই বুড়োকে আজকে জব্দ করব। হলুদ জব্দ হয় সিলে, আর ওই বুড়োকে জব্দ করব 1 কিলে। কাকে জব্দ করছো? দেখিও, আমাকে জব্দ করতে গিয়ে নিজে জব্দ হয় না। ঠিকই বলেছো। পরের রাস্তায় কাঁটা দিলে নিজের রাস্তায় কাঁটা পড়ে যায়। কে মনে করেছো? তুমি কি মনে করেছো? আমি হ্যাঁ, আমি যা মনে করেছি মনে রেখেছি। আরে আজকে একটা আশ্চর্য জিনিস ঘটে গেল। কি? আমি মাঠে গিয়েছিলাম ধান দেখতে। হ্যাঁ, মাঠে ধান দেখে মাঠে মাঠে বাড়ি চলে আসছি। ওই গ্রামের মাথায় আকারির বাড়ি রয়েছে। আকারির বাড়ি? আকারির বউ আমাকে বলছে, ও দাদু, ও দাদু, আমার বাড়ি এসো তো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি একা, ও একা, ওর বাড়িটা ফাঁকা। আচ্ছা, আস্তে আস্তে ওর বাড়ি চলে গেলাম। দিয়ে বাড়িতে ঢুকে এদিকে তাকায় ওদিকে তাকায়, কেউ নেই। আকারের বউ একা, আর বাড়িটাও ফাঁকা। তারপরে কি করছিলে? চট করে আমাকে বলছে, দাদু গো, আমি কাপড়টা তুলে তুমি আমার দুধটা নেড়ে দাও। কি? হ্যাঁ, এত বড় সাহস! তুমি আকারির বউয়ের দুধ লাড়ছিলে? এই সর্বনাশী! এই খালে ভরা! হ্যাঁ। তুমি আকারির বউয়ের দুধ লাড়ছিলে, তোমার বউ থাকতে লজ্জা করে না? লজ্জা কিসের রে? ও লাটতে বললাম, আমি লেড়ে দিলাম। ভালো করে বলো। ও লাটতে বললো, লেড়ে দিলাম। শোন, তোদের মতো মেয়েদের লাট না থাকলে পায়খানা খেত। কথাটা কি জানিস? কি? কথাটা বিরাট, কিন্তু কথাটা আসল। সে দুধ নয়, ওর ঘরে রয়েছে দুটো গরু। দুটো গরুর 10 কিলো করে 20 কিলো দুধ হয়। একামে আখাটে দুধটা ফুটছে টকবক 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 করে। আর সামনে পুজো, যত কাপড় ওই তারে শুকাতে দিয়েছে, লম্বা তারে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটাপ 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 বৃষ্টি শুরু হচ্ছে। দিয়ে একা মেয়ে কাপড় যদি তুলছে, দুধ পড়ে যাচ্ছে। আর দুধ যদি লাগছে, কাপড় ভিজছে। তাই আমাকে বললো, দাদু আমার কেউ নেই, আমি কাপড়টা তুলে আমার দুধটা নেড়ে দাও। সেই গরু নয়। ও, তুমি ওই দুধ লাড়ছিলে? আমি তো মনে করছি অন্য কিছু। ফাটাবো আজ। ফাটাবে? হ্যাঁ ফাটাবো, কোথায়? নিশ্চয়ই ফাটাবো। কোথায় ফাটাবে? তোর ফাটা জায়গা ফাটাবো। ফাটা জায়গায় ফাটাবো তোর মানে? ফাটা জায়গা ফাটাবো। এই, ফাটা জায়গা ফাটাবো মানে কি? কি? কি বললে তুমি উল্টোপাল্টা কথা? এখানে অনেক মেয়ে ছেলে আছে, একদম মুখ খারাপ করবে না। ফাটা জায়গায় ফাটাবো মানে? শোন, প্রত্যেক মেয়ে ছেলের ফাটা আছে, প্রত্যেক পুরুষ ফাটিয়েছে। সেই ফাটা জায়গা আমি মারবো। কোন জায়গায় জানে? কোথায়? ওই যে প্রমাণ রয়েছে, সেটাই সেঁদুর। যেদিন বিয়ে করেছিলাম সত্য পাক দিয়ে সেটা সেঁদুর দিয়েছিলাম, সেই ফাটা জায়গায় মারবো। তুমি আমার শীতে ফাটাবে? আহ! ও, তাই নাকি? ওরে আমার গেন্নি রে, ওরে আমার খেপা রে! ওরে আমার, ওরে আমার। তুমি এরকম করছো কেন? আমার রস আছে। তাই নাকি? আহ! তোমার রসই নেই। কে বলেছে রে? না, তোমার রস কো সব শুকিয়ে গেছে। এ কথা বলিস না। কেন? আপনারাই বলুন, লেবু ছোটতে রস হয়? ছোটতে রস হয় না। লেবু যত বড় হয় তত রসে ডগমগ ডগমগ করে। তাই আমি বড় হয়েছি, আমার রস হয়ে গেছে। তাই আমি বলছি একটু আনন্দ দে না। গান শুনবে? হ্যাঁ। আর যদি ছেলেটা চলে আসে? ও ছেলে আসবে না, আসবে না তো? ছেলে হচ্ছে কুলাঙ্গা। ঠিক আছে, গাইছি। হ্যাঁ, লাগা। আ ও ওরে আমার গেন্নি রে।
এই দেখ মার মার কি ব্যাপার এ দুটো নেই লাগা বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি হবে লাগা লাগা তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা অভিমানে। আমারই সাধনা তোমার প্রেমের আশা রাখিয়েছিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে কি ব্যাপার রে এই, তুমি পালিয়ে গেলে? আমি পালালাম না তুই সরে যাচ্ছি ধ্যাৎ, আমি সরি নেই, তুমি তো চলে গেলে। কে টানলো ট্যাং ধরে বাবা মার লজ্জা আছে এই বয়সে বড় ছেলে এখনো ঘরের মতো তোমরা কি করছো লাগাও লাগাও তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। আমারই মমতা তোমার প্রেমের আশা রাখিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশা। সবাই মরে যাক হ্যাঁ তুমি আমি বেঁচে থাকি গিন্নি রে ওরে আমার স্বামী রে ওরে আমার গিন্নি রে ওরে আমার তুমি রে ওরে আমার ফুকাটাও মরে যাক সবাই মরে যাবে হ্যাঁ আমার ছেলেও মরে যাক বাবা এমা ধর তোর বাবাকে ধর মুখ সামলে কথা বলবি। কেন ওটা আমার বাবা না, কার বাবা তোর বাবা। হ্যাঁ ওটা আমারও বাবা তোরও বাবা আমার বাবা নয়, আমার স্বামী। ও এটা তোর স্বামী হ্যাঁ, আর আমি তোর আসামি তা নয়, আমি তোর বাবার পরিবার। আমার বাবার পরিবার আর আমি তোর শুক্রবার তা নয়, আমি তোর বাবার ওয়াইফ। আমার বাবার ওয়াইফ হ্যাঁ, আর এরা বসে আছে ভাঙা পাইপ তা নয়, আমি তোকে ভালো করে বুঝাচ্ছি, আমি তোর বাবার বধূ। আমার বাবার বধূ। ওই জন্য বাবা রাতের বেলায় তোর খাই মধু হে বাবা তোর মাকে ধর তোর মাকে ধর রে আমার মানে তোর মা তা আমার মা তোর কে আমার ওই স্ত্রী ও আমার মা তোর স্ত্রী আর মার তুই হেড মিস্ত্রি ভালো। তা নয় তাহলে তোর মাকে আমি বিয়ে করেছি তোর মিষ্টি কেমেছি রে মার্ডার করে দেবো এই, তোর বাবা হয় মারছিস? তুই আমার মাকে কেন বিয়ে করেছিস হারাম জাদা মরণ নেই রে নিমো খারাপ তোরা নিমো খারাপ মানুষ কি করে কিসের নিমক হারাম করলাম আমি?
আমার বাবাকে তুই বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না? তোর বাবাকে বিয়ে করলাম, তোকে নিমন্ত্রণ করতে হবে? হ্যাঁ। তুই তখন এই পৃথিবীতে ছিলিস? কোথায় ছিলাম? তখন তুই ভগবানের কাছে ছিলিস। ভগবানের কাছে? হ্যাঁ। মেলা কমিটির লোক ছিল না? কেন? ওদের কাছ থেকে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতাম। তাহলে শোন, তোর বাবা আমাকে বিয়ে করলো, বিয়ে করার 2 মাস পর তুই আমার এই পেটে এলি। ক মাস পর? 2 মাস পর। তো বিয়ে করলি সেদিন কেন এলাম না? সেদিন আসার টাইম হয়নি। তো 2 মাস পরে এলাম কেন? সেদিন নিতে পারিস নি? ও 2 মাস পর। কোন পেটে ছিলাম? এই তো এই পেটে। বাবা, মার পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম। আমি থাকবো তুই ছেলে। মূর্খ হলে খাপা নই। হ্যাঁ আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, হ্যাঁ তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। কি আছে? বুদ্ধি নাই তো মতি কোন দিকে? তুই আমার মাকে কেমন করে বিয়ে করলি? কেমন করে শুনবি? হ্যাঁ, ওর বাবা, ওর বাবা মানে নানা। না না, হ্যাঁ, আর আমার বাবা মানে দাদু। দাদা, ওরা ছিল বাল্য বন্ধু। ও মানে তোমার বাবা হ্যাঁ, আর মায়ের বাবা হ্যাঁ। ওরা ছিল দুজনা বালের বন্ধু। মুখ খারাপ করছে, অসভ্য। বাল্য বন্ধু মানে ছোটকাল, মানে ছোটবেলা। ছোটবেলা। ছোট ছোট। ছোট। তারপর? ওরা দুইজন চায়ের দোকানে চা খেতে গেল। আচ্ছা, চা খেতে গিয়ে ওরা দুজনায় যুক্তি করলো। কথাবার্তা চুলকা চুলকি। আর চুলকা নয়, কথাবার্তা যুক্তি ও চুক্তি হলো। ভালো মন্দ দিন হয়ে গেল। হ্যাঁ, আমার বিয়ের জন্য আমার বাবা তো দাদু একটা ঘোড়া নিয়ে এলো। ঘোড়া, সেই ঘোড়াতে চেপে একেবারে তোর মাকে আমি বিয়ে করে নিয়ে চলে ও, আমার মাকে তুই বিয়ে করে নিলি, যদি আমিও তোর মাকে বিয়ে করি। ও, আচ্ছা মা, তোমার গর্ভে আমি কতদিন ছিলাম? আর বলিস না। কাঁদিস না। ওরা চুপ চুপ। তুই থাম তোরে ভাই। এই, এই, আমি তোর ভাই মাথা ঠিক নাই। এই, 10 মাস 10 দিন তুই আমার এই গর্ভে ছিলিস। বাবা, স্বামী স্ত্রী মানে কি? অর্ধাঙ্গিনী সুখ দুঃখ কষ্ট হ্যাঁ, দুজনাকে ভাগ করে নিতে ভাগ হয়। করতে হয়। তুমি নিমো খারাপ মানুষ। কেন? মা যে আমাকে 10 মাস পেটে ধরলো, হ্যাঁ, তো তুই আমাকে 5 মাস পেটে নিলি না কেন? এই, মহামূর্খ। ও, মা কষ্ট করবে, তুমি আরাম করবে। আম, বাবা, হ্যাঁ, ভুল করে যদি আল্লাহ বা ভগবান হ্যাঁ, তোমার পেটে আমাকে দিয়ে দিত, হ্যাঁ, তো তোমার তো দরজাও নাই জানলাও নাই, হ্যাঁ, এই, আমি কোন দিক দিয়ে হতাম? তোর মার পেটে আকার পূর্বে আমার মস্তকে ছিলি। হ্যাঁ, তারপর মায়ের পেটে এলাম। হ্যাঁ। এখন আমি মূর্খ। হ্যাঁ, শোন, তুই মূর্খ, তোর কোনো শিক্ষা নেই দীক্ষা নেই, আমাদের মান সম্মান সব ঘুচিয়ে দিয়েছিস। মান সম্মানের জন্য আমরা যেতে পারি না বাইরে, জানিস? না, তোর মান সম্মান বাড়ালাম না। কি করে? ওই কমিটির সেক্রেটারি 2টা গরু চুরি করে বিক্রি করে দিলাম। সম্মান চলে চলে গেল। ও, তো সম্মান গেল। হ্যাঁ, তাহলে কি করতে হবে মা? তোকে লেখাপড়া করতে হবে, শিক্ষা দীক্ষা নিতে হবে, উকিল ব্যারিস্টার হতে হবে। ও, এই জন্য পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ। লেখাপড়ার জন্য আজকে অনেক অনুদান দিচ্ছে। অনুদান দিচ্ছে। স্কুলে মিড ডে মিল খুলেছে, হ্যাঁ। খিচুড়ি দিচ্ছে, জামা দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, জুতো দিচ্ছে, আন্ডার প্যান্ট দিবে। আন্ডারপ্যান্ট। তারপরে গ্রাম থেকে শহরে যাবে তার জন্য সাইকেল দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। বোনেরা যখন উচ্চ মাধ্যমিক হবে হ্যাঁ। তখন হাতে হাতে মোবাইল দিচ্ছে। কে দিচ্ছে? হ্যাঁ, তারপরে বিয়ের সময় তো আরো টাকা দিচ্ছে, কে? হলেও টাকা মরলেও টাকা। হ্যাঁ, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কত কি দিচ্ছে? অনেক দিচ্ছে। আমাকে লেখাপড়া শিখতে হবে। হ্যাঁ। লেখাপড়া শিখা কি হবে মা? শোন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ও, লেখাপড়া শিখবে যে গাড়ি চাপা পরিবেশে। তা নয়। ও, লেখাপড়া শিখে মানুষ হতে হবে। হ্যাঁ, মানুষ হতে হবে। মা, আমি এখন গরু হয়ে আছি। হ্যাঁ, এখন তুই গরু। তুমি ঠিক বলেছো। হয়তো আপনারা জানেন না, লক্ষ্য করে দেখবেন, ভারতবর্ষের সরকার আমাদের নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে ব্যাংকে এখন টিপ দিয়ে টাকা উঠবে না, সই ছাড়া টাকা উঠবে না। তাই প্রত্যেকটা ছেলে মেয়ের শিক্ষার দরকার আছে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ নিয়ে যাব আমি ওই স্কুলে পড়তে। আশীর্বাদ
আশীর্বাদ করো পিতা চাইব ইস্কু